বাজার আমার এখানে আজকে আসা হতো না। আমার প্রাণপ্রিয় একজন ভাইজান জহিরুল ইসলাম, তার শ্বশুর বাড়ি এই বাড়িটা। আরো কয়েকজন ভাই আমার মেঘনা থেকে এসেছে। জহিরুল ইসলাম ভাই আমাকে হঠাৎ করে ফোন দিয়ে বলল, বাবুল ভাই, যে কোনো কারণে যাই হোক আমরা আপনার গান শুনতে চাই। জহিরুল ভাইয়ের ভালোবাসাই আমাদের আজকে আসে। আর আজকের আশাটা যদি সার্থক হয়, আমরা যদি হাতে বেঁচে থাকি, ভবিষ্যতে আরো দেখা হতে পারে। তাই আমরা সেই আশাতে বসে রই, তোমার মতো বান্ধব পাবো কই। সেরাগি বাবা গো, তোমার মতো বান্ধব পাবো গো।
নোয়াখালী ডিস্ট্রিক্ট ভুক্তুমালী দরবেশ সোনারপুর ডাংশরী কলানা সুরেশ্বরীর নাম শুনেছেন? সেখানকার ভক্ত আষাঢ় মাসের দিন দরবেশজি ভক্তদের বাড়িতে যাচ্ছে। ছোট হাজার হাজার মানুষ তাকে দয়াল আসতেছে, দয়াল আসতেছে। এই আপনাদের বাড়ির সামনে যেমন ছোট একটা নদী, এরকম একটা নদী সেখানে ছিল। সেই নদীর পারে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে, দয়াল নদীর ওই পারে। সেখানে কোনো নৌকা নেই। আমার জহির ভাইয়ের মতন একজন যুবক সেদিনকে সেই নদীর পাড়ে গিয়ে দয়ালকে কাঁধে তুলে নদীর মাঝ বরাবর গেলাম। বাস্তব হাদিস শুনেন, গান তো সারা জীবন শুনেন, মোবাইলেও আছে, সবার কাছে সবকিছু পাওয়া যায় না বাবা। আমি ছোট মানুষ, আগুন সরকারের সর্বছোট ছাত্র আমি। আমার কাছে পুরাণ কথা, পুরাণ হাদিস কম পাবেন, কিছু নূতনই পাবেন। আজকে আমার সাথে যদি দুটি শিল্পী আছে, তারাও কিছু নূতন গান, কিছু নূতন কথা আপনাদের শোনাবে। তাই দরবেশজি কাঁধে তুলে নদীর মাঝ বরাবর গেলেন। দরবেশজিকে বলতেছে, দয়াল, ও দয়াল, তুমি নাকি রোজ হাসরের দিন নদীকে বলে সবাইকে পার করবে, সেদিনকে আমাকে পার করবে না? দরবেশজি বলতেছে, বাজান, তুমি আমাকে কি বিপদে ফেললে? ভক্ত বলতেছে, দয়াল, কোনো কথাই চলবে না, ছল ছাতুরিতে চলবে না, হাজার হাজার মানুষ তাকিয়ে আছে, আপনি নদীর মাঝখানে আমার কাজের উপরে, আপনি যদি আমার কর্ণ করে সেই কথা না বলে দেন, নদীর মাঝখানে আপনাকে ছেড়ে দিব, আপনি সবার সম্মুখে লজ্জিত হয়ে যাবেন। তার চেয়ে বরং আমার কর্ণ করে বলে দেন, আপনি কি রোজ হাসরের দিন আমাকে পার করবেন না? দরবেশজি বলে, ভক্ত রে, তুই আমাকে কি বিপদে ফেলে দিলি? হ্যাঁ, তুই যদি সুরেশ্বরী